বন্ধুরা, আজকে 28শে জানুয়ারি আজকে তোমাদের কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছে। তো তোমরা যারা এক্সাম দিয়ে এসছো তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে সেটি তোমরা কিন্তু সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা ঠিকমতো করে কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পেরেছো কি পারোনি, বা কতগুলো তোমরা অ্যাটেন্ড করে এসেছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অন স্ক্রিনে তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। যারা তোমরা কোশ্চেন পরীক্ষা দাওনি তোমরা তোমাদের চাইলে কোশ্চেনগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো। কোশ্চেন আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। এখানে সিম্পলি একটু রিভিউ করব যেটা কোশ্চেন পেপারটাকে নিয়ে, পরবর্তী ভিডিওতে যেটা আছে তোমাদের অ্যান্সার কি সলিউশনগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন যেটা দেখলাম মোটামুটি ভালোই, কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এবারে। তোমরা জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, সব ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড লেভেলের আছে। তো তোমরা কতগুলো সলিউশন করতে পেরেছো সেটা কিন্তু সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা টেক্সট বইয়ের কোশ্চেন এবং ম্যাথ রিজনিং যেগুলো টাইপ তোমাদের করিয়েছি ম্যাক্সিমাম সেই টাইপের কোশ্চেনই আছে, কিন্তু যেটা আছে তোমাদের একটু ক্যালকুলেটিভ টাইপের এক্সাম হলে যেটা আছে ক্যালকুলেশনে হয়তো টাইম লেগেছে বা সময় সাপেক্ষ। তোমাদের দেখো এই কোশ্চেনও তোমাদের প্র্যাকটিস করিয়েছি। অঙ্কের ক্ষেত্রে তোমাদের তো বলেছি হুবহু তোমরা কমন না পেলেও যেটা আছে তোমাদের টাইপ তোমরা কমন পাবে, রিজনিংও যেটা আছে তোমরা টাইপ কমন পাবে। তো তোমাদের কেমন হয়েছে সেটিকে অবশ্যই কিন্তু জানাবে। এই কোশ্চেন একদম হুবহু করানো আছে ক্লাসে তোমাদের সামনে। তোমাদের যারা তোমরা প্রিপেয়ার নিচ্ছ তোমরা সামনে ডাব্লিউবিপির জন্য, তো তোমাদের জন্য অলরেডি আমি ক্লাস শুরু করছি। আজকে থেকে যেটা যে ক্লাস শুরু করছি, প্র্যাকটিস সেট আকারে যে ক্লাস থাকছে সেই ক্লাসটাকে অ্যাটেন্ড করবে। এর সঙ্গে সঙ্গে আমাদের একটা স্পেশাল সিরিজ শুরু হয়েছে, আশা করছি তোমরা অনেকেই জানো যে আমরা আপকামিং যে এক্সামগুলো রয়েছে তোমাদের, যেমন তোমাদের ফুড এসের এক্সাম হয়ে গেল, ক্লার্কশিপের এক্সাম, মিসলিনিয়াসের এক্সাম বা ডাব্লিউবিপির বা তোমাদের কেপি মেন্স, এগুলোর উপরে যেটা আছে আমরা একটি অধ্যায়ভিত্তিক সিরিজ শুরু করেছি যেখানে আমরা সুবীর দাসের ম্যাথ বুককে সলিউশন করছি। অলরেডি যেটা আছে 3টে চ্যাপ্টারকে আমি কমপ্লিট করে দিয়েছি। তো না দেখে থাকলে দেখবে যে প্লে লিস্ট করে যে চলে যাবে, প্লে লিস্টে তোমরা ভিজিট করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। সামনের ডেগুলোতেও যেটা আছে তোমাদের কন্টিনিউ আকারে এখন আবার ক্লাসটা শুরু হবে। তো রেগুলার তোমরা আশা করছি অ্যাটেন্ড করতে থাকবে, কারণ তোমাদের সামনে ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার আছে। তো কোশ্চেনগুলোকে একবার দেখে নাও, চোখ বলিয়ে নাও এখান থেকে। কানহা ন্যাশনাল পার্ক যেটা আছে আমি করেছি তোমাদের ক্লাসে, মক টেস্ট ক্লাসগুলোতে দেখবে যে সেখানে করানো আছে। এই যে দেখো ইমানুয়েল ম্যাক্রন, লাস্ট যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের দিয়েছি সেখানে কিন্তু তোমাদেরকে বলেছি যে ইমানুয়েল ম্যাক্রন ইম্পর্টেন্ট, কারণ ইনি যেটা আছে ছিল আমাদের প্রজাতন্ত্র দিবসে ইনভাইট ছিল, সেখানে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। তো কারেন্ট অ্যাফেয়ার্সে এটাও তোমাদের এসে গেছে। আগে চলে আসি দেখি। তো মোটামুটি কোশ্চেন ভালোই স্ট্যান্ডার্ড আছে। তোমাদের কি মনে হয়েছে যে কোশ্চেন কেমন আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে যেটা আছে কে এসেছিল এটাও তোমাদের করানো হয়েছে। এগুলো তো একদম কমন কোশ্চেনই, কিন্তু মেন তো হয়ে থাকে যেগুলো আনকমন থাকে সেগুলোকে নিয়ে তো মাথা ব্যথা বেশি থাকে। তো সেরকম ভালোই এবার কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিলই। সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা, আচ্ছা বোর্ড এটি আছে, নেক্সট এত নোডের এটা বের করতে বলা হয়েছিল। এই কোশ্চেনকেও তোমাদের সলিউশন করিয়েছি, বহু কোশ্চেনকে সলিউশন করিয়েছি। এটাকে দেখা যাক আর কিছু। ল্যাকের এত ল্যাক এসে ব্যাগ বের করতে বলা হয়েছে, প্রতি কতজন সদস্য, নিচের কোনটি টেলিফোন ডিকশনারি সর্বশেষে থাকে, অভিধান অনুযায়ী সাজানো। ক্রিপস মিশন, ঘড়ি এত মিটার পিছিয়ে, সকালে এত, ঘড়িটির বিকেলে এতটি ত্রুটি নির্ণয়, কাজ করার ক্ষমতা, এফিসিয়েন্সি রেশিও করে যে কোশ্চেনগুলোকে সলিউশন করিয়েছে তোমাদের সেগুলোর মতোই। সত্যশোধক সমাজ, তোমাদেরকে বলেছিলাম যে টপিকগুলো থেকে একজন ছাত্র দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে এত,
এইভাবে সঞ্চয় করে থাকলে 12 দিনের মোট কত টাকা সঞ্চয় করবে। তো সিকোয়েন্স অনুযায়ী করতে হবে। এখানে একটি ঘড়ি 6টা বাজার সময় 8টি ঘন্টা পরে 10 এত সেকেন্ড লাগে। আচ্ছা, আর বাকিগুলোকে পিকিউ হাতে করতে হাতের সাহায্যে কোনো বস্তু তোলা সময় হাতে কোন শ্রেণীর লিভার, হাত কোন শ্রেণীর লিভার। নেক্সট চলে আসি কত সালে হলদিঘাটের যুদ্ধগুলো থেকে বলেছিলাম যে একটি আসবে তোমাদের। এই যে এই কোশ্চিনটা তোমাদের অনেকবার যেটা আছে সুন্দর করে লাস্ট 2 দিন আগেও যেটা আছে তোমাদেরকে হোমওয়ার্কের কোশ্চিন দিয়েছিলাম যে দুটি সংখ্যার অনুপাত এত, প্রতিটির সঙ্গে এত যোগ করলে নতুন অনুপাতটা এসে দাঁড়াচ্ছে এত। এই যে দেখো সেম রেশিওতে বেড়েছে, যে সংখ্যা দুটির সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছিল। যে সেম রেশিওতে বাড়লে একটা সুন্দর করে একটা ট্রিক শিখিয়েছিলাম, সেই ট্রিকে করলে আশা করছি সহজেই অ্যান্সার করে নিতে পেরেছো। সার্ভেন্ট অফ ইন্ডিয়া ভারতের প্রথম লোকালয় কোন শহরে গড়ে উঠেছে। ওয়ার্ড ফাইন্ড আউট করতে বলেছে এখানে। এমপি এর পুত্র, আচ্ছা নাতি, ব্লাড রিলেশনের কোশ্চেন। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা ও 3 বছরে এত টাকা হলে সুদের হার কত। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যায় 21, 36, 66 দ্বারা বিভাজ্য, তো এখানে গুণ করতে লাগবে সব। নেক্সট চলে আসি, দেখি নিচের কোনটি একটি ট্রেন এত ঘন্টায় চলে বিপরীত দিক থেকে এত ঘন্টা বেগে এসেছিল, এক ব্যক্তিকে এত সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য। জাস্ট এটাকে বিপরীত দিক থেকে আসছে, তো রিলেটিভ স্পিড করে নিতে হবে। এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। গ্লিপস এই কোশ্চেন যেটা আছে শব্দ একটু করানো। নেক্সট দেখো, এটাও তোমাদের করানো হয়েছিল। এখানে শুধু দর্পণটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি যে ক্লাসে করিয়েছিলাম সেখানে দর্পণটাকে আমি এদিকে রেখেছিলাম, একদম হুবহু এইদিকে দর্পণটাকে রেখেছিলাম। নেক্সট দেখি, এক ব্যক্তি এত টাকা 2 ভাগে ভাগ করে ব্যাংকে প্রথমে এত %, দ্বিতীয়তে এত %, মোটের পর এত টাকা সুদ পায়। এই কোশ্চেনকেও করিয়েছি তোমাদের। তো ওভারঅল কিন্তু কোশ্চেন লেভেল ভালোই রয়েছে, যে বলবো না যে একদম পাতি এসছে। যে এইখানে সমষ্টি এত, পার্থক্য এত, তো আলাদা আলাদা করে বের করা শিখিয়েছিলাম ট্রিকের মাধ্যমে, যে কী করে যেটা আছে ডাইরেক্ট একবারে বের করতে পারবে। রামচরিতের রচয়িতা তোমাদের এতে করিয়েছি। লাস্ট যে 100+ জিকে দিয়েছিলাম সেই জিকে ক্লাসে করানো হয়েছিল। এই যে অ্যানি বেসেন্ট যখনই নিয়ে আসা হয় তখনই বলে থাকি যে অ্যানি বেসেন্টের উপরে কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন কিন্তু ট্রিকিভাবে জিজ্ঞেস করা হয়েছে, ভালো কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, যে কোন স্থানে হোম রুল লীগ যেটা আছে প্রতিষ্ঠা করা, হোম রুল লীগ কোথায় প্রতিষ্ঠা করেছিল। ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখানে কোথায় চলে আসতো, এখানে মাদ্রাস এসে যেত। নেক্সট আছে এখানে কি ছিল, কোন অ্যাসিডকে নামে অভিহিত করা হয়। ইউনেস্কোর হেডকোয়ার্টার। আচ্ছা, ডিরেকশনের কোশ্চেনও ভালো স্ট্যান্ডার্ড দিয়েছে, যে 80 ডিগ্রি 90 ডিগ্রি করে ঘোরার কোশ্চেনগুলোকে দিয়েছে এখানে। তো এই হয়ে গেল তোমাদের ওভারঅল কোশ্চেন। তো কোশ্চেন কেমন লেগেছে কোশ্চেন পেপারকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।